কৃষি জমিতে পানি সেচের এই সনাতন বা প্রাচীন পদ্ধতির নাম জাঁত। খালবিল অধ্যুষিত গ্রাম বাংলার কৃষি জমিতে একসময় বোরো ধান উৎপাদনের অন্যতম হাতিয়ার ছিল এই জাঁত। কালের বিবর্তনে পানি সেচের আধুনিক উপকরণ আবিষ্কৃত হওয়ায় জাঁত আর এখন প্রয়োজনীয় কৃষি উপকরণ নয়, তাই হারিয়ে যেতে বসেছে গ্রাম বাংলার এই চিরাচরিত ঐতিহ্য। ছোট সরু নালার সাহায্যে বিলের গভীরতম অংশ থেকে একসময় পানি নিয়ে আসা হতো। এই নালাগুলো স্থানীয়ভাবে ভাতি নামে পরিচিত। তারপর সেই পানি জাঁতের সাহায্যে জমিতে সরবরাহ করা ছিল উত্তরাঞ্চলের নওগাঁর প্রাত্যহিক চালচিত্র। সনাতন পদ্ধতিতে সেচ কার্যক্রম পরিচালনার দৃশ্য। এখানে যে পদ্ধতিটা ব্যবহার করা হয়ে আসছে প্রাচীন যুগ থেকে, সেটা হলো জাঁত দ্বারা পানি সেচ। আমি যেটা দেখাচ্ছি এটাকে বলা হয় জাইট। এই জাইটটা প্রায় 12 হাত লম্বা। এক প্রান্তে থাকে মাটির অংশ, যেটাকে আমরা বলি ভার, অপর প্রান্তে থাকে জাঁত। এই জাঁতের পানি তোলার সুবিধার জন্য এই ভারটাকে ব্যবহার করা হয়। এখানে 3টা গোঁজা আছে বাঁশের, এই 3টা ত্রিভুজ আকৃতি করে ব্যবহার করা হয়। এই 3টার নাম হলো ত্রিগুঁজা। ত্রিগুঁজার উপরে জাঁটটা দিয়ে আমরা ব্যবহার করে থাকি। আর এইটাই হলো আমাদের মূল উপকরণ, এর নাম হলো জাঁত। লোহা দিয়ে তৈরি, ড্রামের লোহা দিয়ে তৈরি, এটা হলো জাঁত। এইটা দিয়ে এই পানি ওঠে। এই যে আমার ডাইন হাত যেটাতে দিয়েছি এটাকে বলা হয় হাতাশ, হাত দিয়ে ব্যবহার করা হয়, এটা হলো হাতাশ। যার উপরে আমি দাঁড়িয়ে আছি এটাকে পানি সেচের সুবিধার জন্য ব্যবহার করা হয়, এর নাম হলো পানি পবট। এই পানি পবটের উপর দাঁড়িয়ে জাঁতের উপরে ডাইন অথবা বাম পা সুবিধা মতো রেখে চাপ দিলে এটা ডুবে যাবে, পানি ভর্তি হয়ে যাবে। এই অবস্থাতে আমরা পানিটা সেচ দিয়ে থাকি। কৃষিকাজে প্রাকৃতিকভাবে এই পানিটা আছে আমাদের বিল কসবাতে। এই প্রাকৃতিক পানিটাই আমরা সনাতন পদ্ধতিতে ব্যবহার করে ধান আমরা উৎপন্ন করে থাকি। জাতের প্রয়োজন ফুরিয়ে আসায় ছোট এই নালাগুলো মাটি দিয়ে বন্ধ করে কৃষি জমিতে রূপান্তর করা হচ্ছে। তাই কালের গর্ভে বিলীন হয়ে যাবে এই ঐতিহ্য। এটা হলো পূর্বপুরুষের একটা ঐতিহ্যবাহী ভাতি, তার নামকরণ ছিল সেনের ভাতি। যেহেতু এই ভাতিতে কেউ পানি ছাঁচে না, আর এই জন্যে এটা বুঝায় ফেলা হবে। সেই ব্রিটিশের আমল থেকে আমার বাপ দাদু ঠাকুর বাপ তারা এই ভাতিতে পানি সেচা বোরার আবাদ করেছে, ইরি বোরোর ধান। এখন এই ডিপ টিউবওয়েল আসে, শ্যালো মেশিন এসে সেটা এখন আস্তে 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 বন্ধ হয়ে গেল। এই কারণেই হাতিটা আর থাকবে না, বুঝায় ফেলা হবে। জাঁত দেওয়ার পানি ছাতা লাগবে না, চিরতরে শেষ। গোলা ভরা ধান, পুকুর ভরা মাছ, গল ভরা গরু যে যুগে বাঙালির ঐতিহ্য ছিল, সে যুগে উত্তরাঞ্চলের নওগাঁ জেলার কৃষক পরিবারে জাঁত ছিল পানি সেচের একমাত্র ভরসা। গভীর নলকূপ, শ্যালো মেশিন সেই জায়গা দখল করাই, আর অল্প কিছুদিন পর হয়তো এই জাত আর চোখে পড়বে না।
চিরতরে বিলীন হয়ে যাবে বাংলার কয়েকশো বছরের এই ইতিহাস আর ঐতিহ্যবাহী জাত।